আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রুমাস প্লেটে। আজকে আমি নিয়ে এসেছি একেবারে স্পেশাল একটা রেসিপি, চিকেন বান। নরম তুলতুলে আর মজাদার চিকেন দিয়ে বানানো এই বান খেতে দারুণ সুস্বাদু। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 4 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা একটা ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে। দিয়ে দিব 4 চামচ ইস্ট, 4 চামচ চিনি, 4 চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো তেল। ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 2টো ডিম এবং ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে মেখে নিব। আমার আরেকটু দুধ লাগবে, এই জন্য আমি আর অল্প পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। আর একটু তেল নিয়ে উপর দিয়ে মেখে দিব। ডোর উপর দিয়ে ভালোভাবে তেল মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে, একটা টিস্যু দিয়ে সেই ছিদ্রটা অফ করে দিব। এবার ডোটা ওভেনে রেখে দিব। প্রথমে আমি ওভেনটা 10 মিনিট প্রিহিটে করে নিয়েছি। এবার রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। প্যান গরম করে দিয়ে দিব বাটার আর অল্প পরিমাণে তেল। ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব রসুন কুচি এবং হালকা করে ভেজে নিব। রসুন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দিব টুকরো টুকরো করে রাখা মুরগির মাংস। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। ভালো করে ভেজে নিব। মাংসটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব ওয়েস্টার সস, টমেটো সস, চিলি সস। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি একটা ছোট সাইজের লেবু নিয়েছি। এবার পুরোটা লেবুর রস চিপে দিয়ে দিব মাংসের মধ্যে। এবার দিয়ে দিব গ্রেট করে রাখা আলু, গ্রেট করা গাজর। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলু আর গাজর হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি। টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব সয়া সস, কর্নফ্লাওয়ার, চিকেন মশলা। এবার দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ এবং ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, মিক্স হার্বস। আপনারা চাইলে অরিগানো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে মিক্স হার্বস ব্যবহার করেছি। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, মোজারেলা চিজ। হয়ে গিয়েছে আমাদের রেসিপি। এবার নামিয়ে নিব। আমি ওভেন থেকে ময়দার ডোটা নামিয়ে নিয়েছি। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। এবার হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে নিব। এবার ময়দার ডোটা ছোট ছোট সাইজ করে কেটে নিব এবং ছোট সাইজের করে বেলে নিব। রুটিটা একটু মোটা করেই বেলে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। এর উপর দিয়ে দিব গ্রেট করে রাখা মোজারেলা চিজ, মুরগির মাংসের কিমা। ওপর দিয়ে আবার দিয়ে দিব মোজারেলা চিজ। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা ভাঁজ করে নিচ্ছি। দেখুন একটা বানানো হয়ে গিয়েছে। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দিব এবং একই রকম ভাবে সবগুলো বানিয়ে নিব।
রুটি বেলে নিয়েছি, উপর দিয়ে দিয়েছি মোজারেলা চিজ, আর দিয়ে দিব মিক্স হার্বস, মাংসের কিমা, মোজারেলা চিজ, আবার দিয়ে দিব মিক্স হার্বস এবং একই রকম ভাবে রুটিটা ভাজ করে নিব। দেখুন সবগুলো চিকেন বান বানানো হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে বাটার ব্রাশ করে নিব, তারপর চিকেন বানগুলো দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, সাদা অংশ ছাড়া, শুধু কুসুম নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে চিকেন বানের উপর ব্রাশ করে নিব। ওপর দিয়ে দিব সাদা তিল। এবার ওভেনে 10 মিনিট প্রিহিট করে নিব এবং 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নিব। 20 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে, কিন্তু আমি ওপরে একটা সুন্দর কালারের জন্য আর 2 মিনিট বেশি বেক করব। এর মাঝখানে আমি একবার ওভেন খুলে চিকেন বানের উপর দিয়ে বাটার ব্রাশ করে নিব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই তৈরি হলো একেবারে পারফেক্ট চিকেন বান। বাড়িতে বানিয়ে দেখুন আর পরিবারকে চমকে দিন এই দারুণ স্বাদের রেসিপি দিয়ে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজও ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।